ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وقال صلى الله عليه وسلم: إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা শাবান মাসের মধ্যে অবস্থান করছি। আর আমরা সবাই জানি যে এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার মর্যাদাপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস, রমজানের পূর্ব মাস, তথা এই মাসটি হচ্ছে রমজানের আগমনী বার্তাবাহক। এই মাসটি অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন, এবং এত বেশি সিয়াম রাখতেন এ ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের চাইতে অধিক বেশি সিয়াম রমজান ব্যতিরেকে আর অন্য কোন মাসে রাখতে দেখিনি। অর্থাৎ তিনি রমজান মাস বাদে বাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে বেশিরভাগ সময় তিনি সিয়াম পালন করতেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের পুরা মাসে সিয়াম রাখতেন, দুই একটি দিন বাদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন যে ওয়া শাহরুন তুরফাহু ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটি মাস যে মাসে বান্দাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। ফা উহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সাইম। সুতরাং আমি পছন্দ করি যে আল্লাহর কাছে আমার আমলগুলোকে এভাবে উপস্থাপন করা হোক, বা এই অবস্থায় যেন আমি কি রয়েছি, সিয়াম রয়েছি, রোজা রয়েছি। এই জন্য আমি এই মাসের দিনগুলোতে সিয়াম পালন করি। তো এইভাবে আমরা শাবানের একটি মর্যাদা, একটি সম্মানের কথা কোরআনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি।
তাছাড়া শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতি মাস। যদি সিয়াম না রাখার অভ্যাস করি তাহলে আমরা হয়তো রমজানের ফরজ সিয়ামগুলো আদায় করতে ব্যর্থ হব, কষ্ট হবে, সমস্যা হবে। এই জন্য ট্রেনিং স্বরূপ, প্রস্তুতি স্বরূপ, প্রশিক্ষণ স্বরূপ এই মাহের শাবানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন এবং বেশি বেশি সিয়াম পালন করতেন। তো এই শাবান মাসের এটি একটি মাত্র ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বাদ বাকি এ মাস কেন্দ্রিক যে ফজিলতগুলো আমরা পাই, শুনি, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা পরে যাব। তার আগে আমরা জানব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কি গুরুত্ব রয়েছে। কারণ আমরা সুন্নাহ এবং বেদাত এই দুইটাকে গুলিয়ে ফেলি। কোনটা সুন্নাহ আর কোনটা বেদাত এটা আমরা বুঝতে পারি না। এর কারণ হলো অনেকটা টাকার মধ্যে আছে না, আসল নোট আর নকল নোট, দেখতে তো হুবাহু একই। তো সুন্নাহ আর বেদাত এই দুইটা প্রায় এরকমই, সেম সেম। সুন্নাহ মানে হলো চলার পথ, চলার পদ্ধতি, সেটা প্রশংসিত হতে পারে, শরিয়া অনুমোদিত হতে পারে, আর নাও হতে পারে। এই জন্য সুন্নাহ এটাকে আমরা পারিভাষিক সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত করব। সুন্নাহ মানে হলো তরিকা। হাদিহি তরিকা মাহমুদা ও মাজমুমা। চলার পথটা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। অর্থাৎ দিনের পথে চলার পথটাকে আমাদের বেছে নিতে হবে কি ভালো। আর ভালো কোনটা? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঠিক ওটাকে আমাদের করতে হবে। ওর বিপরীতে বা ওই ধরনেরই কিন্তু শরীয়তে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি, অনুমোদন দেয়নি। আল্লাহ রাসূল জীবনে এমনটা করেননি, কিন্তু ওইভাবে কোনো ইবাদত, কোনো আমল বা কোনো কথা বলা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, করে দেখাননি, কিংবা মনসম্মতিও পাওয়া যায় না, ওটা পরিত্যাজ্য বিষয়, ওটা বেদাত, ওটা সুন্নাত নয়। সুন্নাহ হলো ওটাই যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, সেটাই হলো সুন্নাহ। সেটাই হলো সুন্নাহ মাহমুদা, সেটাই হলো প্রশংসনীয় তরিকা, সেটাই হলো প্রশংসনীয় পথ। সেটাই আমাদেরকে চলতে হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নাই। তো বলছিলাম যে সুন্নাহর সাথে সাংঘর্ষিক যে বিষয়টা, সেটি হলো কি বেদাত। বেদাত এবং সুন্নাহ এই দুইটা দেখতে অবিকল ভালো হতে পারে, দেখতে ভালো মনে হতে পারে, কিন্তু এটা আসলে ভালো নয়। আমরা শরীয়তের বিষয়ে অজ্ঞতাকে অজুহাত দিই, যে না আমি তো জানি না, হুজুর যাই বলে সেটাই আমি চলি, সেভাবেই চলি, এটা আমরা অজুহাত দিই। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই অজুহাত দিই না। বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় পাগড়িওয়ালা হুজুর যদি আসে আপনাকে 10,000 টাকার জাল নোট দেয়, আর আপনাকে বলে যে শুধু তুমি আমাকে 1,000টা টাকা দাও, আমি এই 10,000 টাকার নোট তোমাকে দিয়ে দেব, তবে এটা জাল, মানুষ কি এটা নিবে? নিতে চাইবে না। তখন আর বড় হুজুরের দরকার নাই,
শরীয়তের বিষয় শুধু বড় হুজুরের দরকার, অথবা এমন একটি আমল হুজুর করতে বলছেন, উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন, কিন্তু ওটা দলিল নাই হাদিসে, কোরআনে কোথাও নাই, কিন্তু ওটা হুজুর খুব সুন্দর করে বলতেছেন, অনুরোধ করতেছেন যে এটা আপনারা করবেন। হুজুরের কথা মেনে নিয়ে আমরা ঠিকই তাই করি। কিন্তু ওই হুজুরই যদি 1 কাঠা জমি বিক্রি করে আর বলে যে বাবা আমার কাছে কোনো দলিলপত্র কিচ্ছু নাই, তুমি শুধু এটা 20 লাখ টাকার জমি, আমাকে শুধু তুমি 2 লাখ টাকা দিলেই হবে, তবে দলিল পর্চা এগুলো কোনো কিছুই নাই, তখন কিন্তু ওই ব্যক্তি তখন আর নেবে না ওই হুজুরের কাছ থেকে, কারণ এটা দুনিয়ার সাথে সম্পর্কযুক্ত। দুনিয়ার ক্ষেত্রে খুব সচেতন, আমরা খুব বুঝি, খুব জাননেওয়ালা মনে করি, খুব বিচক্ষণ মনে করি, কিন্তু দিনের ক্ষেত্রে আমরা কি দোষ চাপিয়ে দিই হুজুরের উপর। হুজুর বলছে তো সমস্যা। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের কাছে দিনের চাইতে, অর্থাৎ ধর্মের চাইতে দুনিয়ার গুরুত্বটা সবচাইতে বেশি। সব কিছুর ঊর্ধ্বে দুনিয়ার স্বার্থটা, কিন্তু দিনের স্বার্থটা আমরা দেখতে পাই না। অথচ এই দিনকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এই দিনকে বোঝানোর জন্যই, এই তাওহীদকে বোঝানোর জন্যই, সুন্নাহকে বোঝানোর জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছিলেন। আসমান থেকে তাদেরকে প্রেরণ করেছিলেন আসমানি কিতাব দিয়ে। তাহলে দিনের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, অথচ এটাকে আমরা কোনো গুরুত্ব দিই না, শুধুমাত্র গুরুত্ব দিই কি দুনিয়ার বিষয়ে। দুনিয়ার বিষয়ে খুব সেন্সিটিভ, খুব সচেতন, খুব বিচক্ষণতার পরিচয় দিই আমরা। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন যে দিন কতটুকু পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, এই পদ্ধতি, এই নিয়মগুলো শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তিনি এই দুনিয়ার মাঝে নবুয়ত লাভের পরে 23টি বছর অবস্থান করে দিন কতটুকু পালন করতে হবে, কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে, কোন তরিকায় পালন করতে হবে, এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। কোনো কিছুই বাকি রাখেন, একটুও না, এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ দ্বীনের কোনো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিতে বাদ দেন, সবই শিখিয়ে দিয়ে গেছে। সুতরাং আর কোনো কি প্রয়োজন আছে নতুন করে কিছু করার? না। সুন্নার কি গুরুত্ব দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা তরিকা, এটা হলো কোরআনেরই একটা অংশ। কোরআন যেমন ওয়াহি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত নাজিল করেছিলেন, ঠিক সুন্নাহ হলো এক প্রকার ওয়াহি। কোরআনকে তেলাওয়াত করা হয়, কোরআনের প্রত্যেকটি হরফকে তেলাওয়াত করলে নেকি পাওয়া যায়। সালাতে কোরআনকে তেলাওয়াত করতে হয়, প্রত্যেকটি হরফ তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কিন্তু হাদিস ও ওয়াহি, তবে এটা তেলাওয়াত করাতে নেকি নাই, তবে এটা ওয়াহি। এটা এই ওয়াহিকে যে অস্বীকার করবে সে কোরআনকে অস্বীকার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যে ব্যক্তি অস্বীকার করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সে অস্বীকার করবে, আল্লাহকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন দিনটাকে স্পষ্ট করার জন্য, মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য, আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে,
দ্বীনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রাসূল প্রেরণ করেছি ইল্লা বিলিসানি কওমিহি, যে সম্প্রদায়ের ওই সম্প্রদায়ের ভাষা অনুপাতে ওই সম্প্রদায় থেকে আমি রাসূলকে প্রেরণ করেছি লিইয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তাদের কাছে স্পষ্ট করে দেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষী ছিলেন। তিনি আরবি ভাষীদের কাছে প্রেরিত হয়েছিলেন। তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য নবী রাসূল, এই জন্য তার রিসালাত শুধু আরবি ভাষীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, থাকবে না। পৃথিবীতে যত ভাষী আসুক না কেন, যত ভাষা গোত্র, সকলের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন, দ্বীনকে বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কোনো বিষয়কে ছেড়ে যাননি, বর্ণনা করতে, স্পষ্ট করতে। সকলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করা উম্মার জন্য কি ফরজ, ফরজে আইন। কেউ যদি বলে আমি আল্লাহর কোরআনকে মানব, নবীর সুন্নাহকে, হাদিসকে মানব না, ওই ব্যক্তি কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের ৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন সেটা তোমরা কি গ্রহণ করো। আল্লাহ বলেননি যে আমি যেটা দিই সেটা তোমরা গ্রহণ করো। কি বলেছেন? তোমাদের রাসূল যেটা দেন সেটাকে তোমরা গ্রহণ করো, সেটাকে ধরো, ধারণ করো, গ্রহণ করো, আঁকড়ে ধরো। আল্লাহ বলেননি যে আমি যেটা দিচ্ছি এটা, আমার রাসূল যেটা দেন সেটা তোমরা কি করো, আঁকড়ে ধরো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শর্ত দিয়েছেন তার সাথে দিদার লাভের। সেটা হলো কি, আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে কাল কিয়ামতের মাঠে যদি আমাকে দেখতে চাও, আমার সাথে দিদার লাভের তোমার ইচ্ছা থাকে, তাহলে ফালইআমাল আমালান সালিহা, তার উচিত হবে কি করা, সৎ আমল করা, আমল সালেহ করা। আল্লাহ বলেননি যে শুধু আমল করতে হবে, কি বলেছেন? আমল সালেহ করতে হবে, অর্থাৎ সৎ আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে। নিজের মন মতো আমল করাকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেননি। আমল সালেহ বলেছেন, কোথাও বলেননি যে তোমরা আমল করো। সূরা মুলকে দেখবেন আল্লাহ তাআলা কি বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের পরীক্ষা করার জন্য, এই জীবনে মরণকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জিনিসটা নিয়ে যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী। আল্লাহ তাআলা বলেননি যে আমল করার জন্য তোমাদের পাঠিয়েছি। কিসের জন্য? উত্তম আমল, নেক আমল, সৎ আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন। এর মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল। শুধু আমল করলে হবে না। কাউকে দেখবেন মসজিদে ঢুকেছে, একের পর এক সাজদা ঠুকে যাচ্ছে। মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ, নফল নামাজ, বসে নামাজ, দাঁড়িয়ে নামাজ চলতে আছে। এরকম কিছু মানুষ পাওয়া যাবে। কিছু মানুষকে দেখবেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য কত ধরনের আমল করে, যে আমলের অস্তিত্ব কোরআন না হাদিস না। তো এই জন্য আমল করলেই হবে না, আমল করতে হবে আমালে সালেহ, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে।
কোনো পীর মুরিদের মুর্শিদের ইমামের তরিকা অনুযায়ী না, আল্লাহ রসুলের শিখানো তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে। ওটাকে বলা হয় আমলে সালেহ, যেটা আল্লাহ কোরআনে বলছে। তা আল্লাহ তাআলা শর্ত দিচ্ছেন, কাল কিয়ামতের মাঠে আমার সাথে যারা দিদার লাভ করতে চায় তার উচিত হবে 1 নম্বর আমলে সালেহ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল করা, জিকির করা। দ্বিতীয় শর্ত হলো তার ইবাদত করার ক্ষেত্রে কাউকে শরীক করা চলবে না, কোনো কিছুকে শরীক করা যাবে না। এই দুইটা শর্ত যদি কেউ পালন করে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে বান্দা আমি তোমার সাথে দেখা দেব। সুবহানাল্লাহ। কোনো একটি ছাড়া পড়লে হবে না, কিন্তু শিরিক মুক্ত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলছেন যে আমার নবীর তরিকা অনুযায়ী যদি আমার আনুগত্য না করো তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আরো বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য, আমার আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যে সমস্ত নেতা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করে, বা যে সমস্ত আলেম ওলামা কোরআন এবং সহিহ সুন্নাহর সহিহ আকীদা ভিত্তিক কথা বলে, এদের তোমরা অনুসরণ করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন। কোনো ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলেছেন সেই ব্যক্তি হবে কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আনুগত্য করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্তির গ্যারান্টি। আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, তাহলে আশা করা যায় তোমরা দয়া প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। তাহলে রাসূলের আনুগত্য ছাড়া যারা বলে শুধু আমরা কোরআন মানব অথবা বুজুর্গানে দ্বীনের কথা অনুযায়ী দ্বীন পালন করব, এরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত, এরা আল্লাহর দয়া থেকে বঞ্চিত। পৃথিবীতে এমন কোনো কাজ নেই, সৎ কাজ, যেই কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, অথচ আল্লাহ রসুল বলেননি, এমনটা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে গেছে, বাদ দেননি। কিন্তু পক্ষান্তরে জাহান্নাম থেকে বান্দাকে দূরে রাখবে এরকম পয়েন্ট, এরকম পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে, উম্মাকে বলতে বাদ দেননি, সব বলে দিয়েছে। সুতরাং নতুন করে দ্বীনের মধ্যে আবিষ্কার করার কোনো যৌক্তিকতা তো নাই। আমরা দ্বীনের মধ্যে সবকিছু পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ হচ্ছে কুফরি, ঈমানহীনতার কারণ। আল্লাহ রাসূলের সুন্নাহর বিমুখতা হচ্ছে ঈমান হারিয়ে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতে বলছেন, এই আয়াতটা মুসলমানদের সবার জানা উচিত। যে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবে ওর জানা উচিত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ রসুলের সুন্নাহর অনুসরণ ব্যতিরেকে তাকে বাদ দিয়ে কখনো ইসলাম চলে না, সেটা কুফরি, সেটা বেঈমানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যে ব্যক্তি আমার নবী, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের যেটা রাস্তা, যেটা পথ, তরিকা, এটা বাদ দিয়ে অন্য কিছু অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা। আল্লাহ বলছেন, ও যেদিকে ফিরে যেতে চাবে আমি সেদিকে তাকে ফিরিয়ে দেব।
ওয়ানুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নাম পৌঁছিয়ে দিব। ওয়াসাআত মাসিরা, আর জাহান্নাম হলো কত না নিকৃষ্ট থাকার জায়গা। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি পাচ্ছি? আল্লাহ রসুলের বিরোধিতা করা, অর্থাৎ আল্লাহ রসুলের সুন্নার, আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বিরুদ্ধাচরণ হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। এক নম্বর হলো ঈমান হারানোর কারণ, দ্বিতীয় হলো জাহান্নামে যাওয়ার কারণ, তৃতীয় হলো এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার সম্পূর্ণ বিরুদ্ধাচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে, তার অন্তরে এমন বক্রতা তৈরি করে দিবেন, এর মাধ্যমে তার শেষ পরিণতি হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে, ব্যক্তি কাফের। বিশেষ করে বর্তমান জমানায় দেখবেন এক শ্রেণীর মুসলমান বাইর হয়েছে, ওরা বলছে যে আমরা শুধু কোরআন মানব, নবীর হাদিস মানব না, মানার দরকার নেই, শুধু কোরআন মানলেই ইসলামের ওপর থাকা যাবে, মুসলিম হওয়া যাবে। এই আয়াত প্রমাণ করছে যে ওই ব্যক্তিরা কাফের। পক্ষান্তরে যেই ব্যক্তিরা বলে যে নবী মুহাম্মদ হলেন শ্রেষ্ঠ নবী, তবে এই দুনিয়াতে বহু নবী রাসূল আসতেই থাকবে, যেমন কাদিয়ানীরা বিশ্বাস করে, এই আয়াত প্রমাণ করছে ও ব্যক্তিও কি কাফের। ওর কোনো সুযোগ ইসলামে থাকার কোনো সুযোগ নাই, কোনোভাবেই নাই। এদের সাথে কথা বলা, এদের বক্তব্য শোনা মুসলমানদের জন্য নিষিদ্ধ এবং হারাম। দুর্ভাগ্যবশত আজকে এই গ্লোবালাইজেশনের যুগে, এই ইন্টারনেটের যুগে, অনলাইনের যুগে এই ফিতনাগুলো এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে আজকে বহু মুসলমানের ঘরে কাদিয়ানী জন্ম নিচ্ছে, বহু মুসলমানের ঘরে আহলে কোরআন তৈরি হচ্ছে। কারণ দিনকে তো বুঝে না, দিনকে জানারও চেষ্টা করে না এরা, ওই যে ইন্টারনেটে ভাইরাল বক্তব্য শুনে আর এরকমই করে। ওরা দেখবেন এরকম কোরআনকে হাতে নিয়ে বলছে যে এটা মানতে হবে, কোরআনের চমৎকার কিছু আয়াত তুলে ধরে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনটা হাদিস নাকি কোরআনের বিরোধী, ওই হাদিসটাকে উপস্থাপন করে নম্বর সহ আপনাকে বলতেছে। কিছু লোক দাড়িওয়ালা আছে, এই গুমরাহ লোকগুলো, কিছু দাড়িওয়ালা আছে, কিছু দাড়ি ছাড়াও আছে, কিছু দেশীয় আছে, কিছু বিদেশিও আছে। ইন্টারনেটে মারাত্মকভাবে এরা ছড়িয়ে গেছে। এরা হলো আল্লাহর দুশ্মন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দুশ্মন। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য, কোরআনের আনুগত্য করা অসম্ভব, অকল্পনীয়, এবং এটি কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বহু জায়গায় এই কথাটা বলেছেন, ওমান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে রাসূলের সুন্নাহকে, হাদিসকে মানলো সে আল্লাহর কোরআনকে মানলো। কথাটা বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে এভাবেই বলেছেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ। কোন ব্যক্তির মধ্যে না, বেটা আল্লাহ রসুল 1450 বছর আগে এসে ইসলামকে দিয়ে গেছেন, আর তুমি এখন আধুনিক তাফসিরের নাম দিয়ে ব্যাখ্যা করে বলছো যে এখন শুধুমাত্র কোরআন মানতে হবে, রাসূলের হাদিস মানতে হবে। তো এই আয়াতগুলো কি হবে? এই আয়াতগুলো কি হবে? দুর্ভাগ্যবশত বহু ইসলামী আবেগী, মুসলিম
আবেগী যুবক এদের ফাঁদে পা দিয়েছে, এ আহলে কোরআনীদের। এরা সুন্নাহকে, নবীর সুন্নাহকে ত্যাগ করে কাফের হয়ে এদের দলে যোগ দিয়েছে। ওদেরকে বলবেন যে আচ্ছা, কোরআনটা যে মানতে হবে, বা কোরআনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এটা কোথায় আছে? কোরআনে কোথাও আছে নাকি? নবী মুহাম্মদের নাম ধরে বলা আছে যে নবী মুহাম্মদ তোমার উপরে এটা আমি নাজিল করলাম, এটা ভাবে বলা আছে নাকি? এটা জানছো কোত্থেকে? নবীর হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলেছেন, সালাত কোন ওয়াক্তে পড়তে হবে, কয় ওয়াক্ত পড়তে হবে, কত রাকাত কোন ওয়াক্তে পড়তে হবে, এটা আছে হাদিসে, কোরআনে। হজের কথা এসেছে, হজ কিভাবে আদায় করতে হবে কোরআনে আছে। সিয়াম পালন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিভাবে পালন করতে হবে, এটা নবীর হাদিসে আছে। যাকাত ফরজ, আল্লাহর কোরআনে আছে, কিন্তু এটা কিভাবে ফরজ, কতটুকু সম্পদ থাকলে ফরজ হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আল্লাহ নবীর হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া পুরা কোরআনই কি বাতিল। কোরআন যদি আমাদের মানতে হবে নবীর হাদিস বাদ দিয়ে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কোনো দরকার ছিল, প্রয়োজন ছিল নাকি? কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফেলে দিতেন, আর মানো তোমরা, বাস। কোরআনের বাস্তব প্রয়োগ কেমন করে হবে, বাস্তব এটাকে কিভাবে আমল করা যাবে, এটাকে দেখানোর জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তুমি হাদিসকে অস্বীকার করে বলছো যে খালি কোরআন মানতে হবে, ইহুদি খ্রিস্টানদের মতো, আর তুমি বলছো যে আমি মুসলমান। প্রিয় দিনী ভাইরা, এরা ফিতনা, মারাত্মক জঘন্য। আপনি বুঝতেই পারবেন না, আপনাকে কোরআন দিয়েও কি করছে? কাফের বানাচ্ছে। কোরআন হলো আমাদের হেদায়েতের কারণ, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠিয়েছেন, কিন্তু এই বদমাইশগুলো কি করে? কোরআনীরা, আহলে কোরআনরা, এই হিজবুত তাওহীদেরা আপনাকে কোরআন থেকে দূরে রাখার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক নাই, এরকম একটা তাল্লুক তৈরি করার জন্য আপনাকে গুমরাহের মধ্যে ফেলছে। এই আয়াত সূরা নেসার 115 নম্বর আয়াত, এটা তেলাওয়াত করবেন, ব্যাখ্যা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন এটা একটু দেখেন। আল্লাহু আকবার। এই আয়াতটা আবার বলছি আপনাদের, আল্লাহ তাআলা কি বলছেন? ওমাই ইউশাকিকির রাসূলা, যেই ব্যক্তি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যে আমি তো বাধা দিয়ে পারবো না, তুমি যেদিকে ফিরবা আমি ওইদিকে ফিরিয়ে দেব তোমাকে। ওয়ানুসলিহি জাহান্নাম, এবং তোমাকে চিরন্তন, চিরস্থায়ীভাবে জাহান্নামে আমি নিক্ষেপ করব। ওয়াসাআত মাসিরা, আর এটা থাকার জায়গা কত না নিকৃষ্ট। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর এত বেশি গুরুত্ব যে ওটা বাদ দিলে আপনি গুমরাহ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি ইহুদি নাসারা হয়ে যাবেন অটোমেটিক। এই জন্য সুন্নাহর অপরিসীম গুরুত্ব। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন, আমি আমার রাসূলকে যা দিয়েছি ওটা কি কোরআনেরই অন্তর্ভুক্ত। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল মন গড়া কোনো কথা বলেন না, ওই কথাটাই তার মুখ দিয়ে উচ্চারিত হয় যেটা আমি ওয়াহি করি, যেটা আমি ওহী প্রেরণ করি, ওই অনুযায়ী আমার নবী তার মুখ দিয়ে কথা বলেন। প্রিয় দিনী ভাইরা, এখন সুন্নাহ বিপরীত হলো কি? বেদাত। সুন্নাহকে আঁকড়ে ধরা মুসলমানদের জন্য ফরজ, আবশ্যিক। ঠিক তার বিপরীত বিষয় হলো বেদাত। বেদাত কাকে বলা হয়? বেদাত হলো উদ্ভাবন,
শরঈ পরিভাষায় যদি বলি, শরীয়তের মধ্যে, দ্বীনের মধ্যে এমন বিষয় আবিষ্কার করা, এমন ইবাদত বা আমল যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন বিষয় হলো বেদাত। এটা আরেকটা বিষয়। এমন কোনো আমল করা যেটার মাধ্যমে আল্লাহর কাছে নেকি আশা করা, অথচ ওই আমলটার কোনো অস্তিত্ব কোরআনও নেই, হাদিসও নেই, এটাকে বলা হয় কি? বেদাত। সুন্নাহ মানলে জান্নাতে যাওয়া যায়, আর বেদাত করলে জাহান্নামে যাওয়া যায়। সুন্নাহ মানলে জান্নাতে যাওয়া যায়, আর বেদাত করলে জাহান্নামে যাওয়া যায়। সুন্নাহ আর বেদাত দেখতে একই রকম, শুধু জাল নোট টাকার মধ্যে আসে না, 1000 টাকার নোট, জাল নোট আর আসল নোট। বেদাত হলো জাল নোট, সুন্নাহ হলো আসল নোট। 1 লক্ষের বিপরীতে, 1 লক্ষ জাল নোটের বিপরীতে আমি আপনি কি 1000 আসল নোট গ্রহণ করতে রাজি? নিয়ে নেব নাকি? কেউ আপনাকে 1 লক্ষ জাল নোট দিচ্ছে, আপনি জানছেন যে এটা জাল নোট, দিয়ে বলছে যে ভাই আমার খুব টাকার প্রয়োজন, তুমি এটা রাখো, আমাকে একটা নোট দাও 1000, আপনি দিবেন? দিবেন না। কিন্তু দুইটা নোটের মধ্যে কিন্তু দেখতে খুব একটা ফারাক নেই, পার্থক্য নেই। একটা হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদিত, আর একটা হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদনবিহীন টাকা, এই পার্থক্য। এই জন্য আমাদের সুন্নাহকে অনুসরণ করতে হবে, আর বেদাতকে পরিত্যাগ করতে হবে, সেখান থেকে দূরে থাকতে হবে। বেদাত কত ভয়ঙ্কর! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কখনো বক্তব্য দিতেন, খুতবা দিতেন, তখন তিনি কি বলতেন? ফাইন্না কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে এমন কিছু নতুন ইবাদত আমল উদ্ভাবন করলো যা এই দ্বীনের অংশ নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। আল্লাহ রাসূল আরো বলছেন, মানে আমিলা আমলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো, এমন ইবাদত করলো, যে আমল, যে ইবাদতের অস্তিত্ব আমার দ্বীনের মধ্যে নেই, আমার শরীয়তের মধ্যে নেই, ফাহুয়া রাদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা অগ্রহণযোগ্য। বেদাত কত নিকৃষ্ট জিনিস! কোন ব্যক্তি যদি বেদাতে লিপ্ত থাকে, তাহলে ওই ব্যক্তির তওবাকে, ওই ব্যক্তির ফরজ নফল কোন ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করবেন না। মনে রাখবেন, পৃথিবীতে পাপ, জেনা, ব্যভিচার, মদ্যপান, মানুষকে ঠকানো, সবকিছু যে আছে, তার মধ্যে বেদাত এটা একটা মহা মহা এবং জঘন্য পাপ। শিরিক হলো জঘন্য পাপ। কিন্তু পৃথিবীতে 2টা পাপ আছে, যে 2টা পাপের নিজস্ব একটা শক্তি আছে, পাওয়ার আছে। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব ঠিক আছে, কিন্তু আবার কোনো মাজারে বিশ্বাস রাখে, সেখানে একটা মুরগি, সেখানে একটা ডিমি সে নজর মান্নত করলো 100 টাকায়, গরু ছাগল তো বহু দূরের কথা, তো ওই ব্যক্তি কি করলো? আল্লাহর সাথে শিরিক করলো। এরকম শিরিক করার সাথে সাথে কি হয়? ওই ব্যক্তির আগে যত সৎ আমল করেছিল, নেকির আমল করেছিল, এগুলোকে ওই শিরিক নামক পাপটা সাথে সাথে কি করে? ধ্বংস করে দেয় ওগুলোকে। মনে করেন একটা লোক 50-60 বছর পর্যন্ত ইবাদত করেছে, আমল করেছে, সালাত আদায় করেছে, হজ করেছে, দান সাদকা সবই করেছে, 60 বছর বয়সে যা
কোনো একটা বিপদে পড়ে আসে শাহজালাল মাজার বা কোনো মাজারের নামে বা কোনো ফকিরের নামে সে একটা মান্যত করলো, ওই ব্যক্তির সাথে সাথে এই যে হজ, এই যে সালাত, এই যে সিয়াম, যত ভালো আমল ছিল সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শরীক করো আমার সাথে যদি অংশী স্থাপন করো, কোনো মাজার, কোনো দরগা, কোনো ব্যক্তিকে, কোথাও যে সিজদা, কোনো জায়গায় রুকু, মাথা ঝুঁকালে বা মান্নত করলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লায়াহবাতান্না আমালুক। আল্লাহর রাসূলকে আল্লাহ ধমক দিয়ে বলছেন যে তোমার সমস্ত আমল ধ্বংস করে দেব। তাহলে শিরিক কি করে? সাথে সাথে সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। আর বেদাত কি করে জানেন? বেদাত কি করে? বেদাত, ওই যে ব্যক্তি বেদাতের সাথে লিপ্ত থাকে, বেদাতি আমল করে, ওই ব্যক্তির কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হয় না, যতক্ষণ না ওই ব্যক্তি ওই বেদাতটাকে ত্যাগ করবে। এত মারাত্মক জঘন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহর তওবা আড়াল হয়ে গেছে, বা আল্লাহর তওবা, আল্লাহর কাছে যে তওবা করা হয়, এই তওবার মধ্যে আড় তৈরি করে রেখেছে বেদাতকে। যতক্ষণ না সে বেদাত ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে না। আমল ইবাদত তো দূরের কথা, আমল ইবাদত, তার ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হবে না। বেদাত এতটাই জঘন্য, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার থেকে উম্মাহকে পানি পান করাবেন। হাউজে কাউসার, ওখানে পানি পান করাবেন। উম্মার এই লোকেরা, উম্মাতে মুহাম্মাদের লোকেরা সিরিয়াল ধরে পানি পান করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, ফেরেশতারা এদেরকে আটকে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে কেন তোমরা আটকে দিলে? ওরাও আসুক, ওরাও হাউজে কাউসারে পানি পান করুক। ফেরেশতারা বলবেন, আল্লাহ রাসূল আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে এরা আপনার দিনকে পরিবর্তন করে দিয়ে দিনের মতো করে অন্য লোকের, অন্য বুজুর্গের, অন্য ফকিরের, অন্যের দরবেশের, অন্য ইমামের দিনকে এরা পালন করত। এরা আপনার উম্মত নয়। কিয়ামতের দিন এরা বঞ্চিত হবে হাউজে কাউসারের পানি থেকে, যারা বেদাতি। বেদাত কিভাবে আসে একটু উদাহরণ দিই। আল্লাহ নবীর কাছে 3 জন সাহাবী আসছে। কয়েকজন সাহাবী এসে দেখছে আল্লাহ রাসূল নাই, তো আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা আল্লাহ রাসূলের ইবাদত কেমন একটু আমাদেরকে বলেন তো। তখন আল্লাহ রাসূলের স্ত্রীরা ওই সাহাবীদেরকে বললেন যে আল্লাহ রাসূল নামাজ পড়েন, রোজা রাখেন, এই আমল একটু বর্ণনা দিলেন। এই 3 জন সাহাবী বলল যে কান্নাহু তাকাল্লুহা, তাদের কাছে মনে হলো যে আল্লাহ নবীর এই ইবাদতগুলো একটু কম। তা আল্লাহ নবী এই জন্য হয়তো উনি একটু কম করেন, আমরা তো নবী না, এই জন্য আমাদের ইবাদতকে কি করতে হবে? আরো বেশি করে করতে হবে। একজন বলল যে আমি আর জীবনও সালাত ত্যাগ, তাহাজ্জুদ ত্যাগ করব না, মানে সারা রাত ধরে আমি তাহাজ্জুদ পড়ব, আর ঘুমাবো না। বুঝেন কিন্তু কত পরহেজগার। আরেকজন বলল যে আমি সারা বছরই সিয়াম পালন করব, রোজা রাখবো, রোজা আর ছাড়বো না। আরেকজন বলল যে আমি বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করলে ঝামেলা হবে, দিন পালন করতে, ধর্ম পালন করতে একটু ঝামেলা হবে, বাদ, দরকার নেই। 3 জন 3টা, কিন্তু নিয়তটা কত ভালো ছিল না? এদের নিয়ত কি খারাপ নাকি বলেন? একজন বলল সারা রাত সবসময় আমি তাহাজ্জুদ পড়বো, আর কখনো ঘুমাবো না রাতে। আরেকজন বললো আর কখনো বিয়ে করবো না। আরেকজন বললো যে আমি সারা বছর খালি রোজাই রাখবো, যতদিন জীবিত আছে, রোজা আর ত্যাগ করবো না। 3 জনই তো ভালো কাজই করছে নাকি? ভালো তো নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে এক সাহাবীকে ডালাই ওদেরকে ডেকে নিয়ে আসো, তোমরা এই কথা বলছো নাকি? বলছে জি আল্লাহ রাসূল। কি জন্য?
আল্লাহ রসুল মনে করছিলাম যে আমরা পাপী মানুষ, আমাদের আরো বেশি বেশি আমল করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সেই ব্যক্তি আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তাহলে ইবাদত আমল বাড়িয়ে করলে উম্মত থেকে খারিজ হয়ে যায়, বুঝতে পারছেন? নবীর চাইতে বেশি করতে গেলে উম্মত থেকে খারিজ হয়ে যায়। তা আপনি আমি কেমন করে করব বলেন? করার সুযোগ আছে। আল্লাহ নবী বললেন যে দেখো, আমি রোজা রাখি, রোজা ছাড়ি, রমজানের পুরা মাস রাখি, অন্যান্য মাসে রোজা রাখি, রোজা ছাড়ি, আমি বিয়ে শাদিও করেছি, আমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ি, আবার ঘুমায়ও। সুতরাং আমি হলাম আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পরহেজগার মানুষ। আমার চাইতে পৃথিবীতে আর কেউ পরহেজগার হতে পারবে না। যেই ব্যক্তি বলবে যে আমি মুহাম্মাদের চাইতে বেশি পরহেজগার হব, ওই ব্যক্তি এই ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে সৎ আমলটা হলো বেদাত, যেটা আল্লাহ রসুল করেননি। যতটুকু করেছেন অতটুকুই করতে হবে, ওর মধ্যেই থাকতে হবে। এখন বলেন বেদাত কি কি চালু আছে আমাদের সমাজে? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা হলো বেদাত, এটা আল্লাহ রসুল করেননি। আল্লাহ রসুলের নামে 12 রবিউল আওয়াল মিলাদ মাহফিল করা বা কোনো জায়গায় মিলাদ মাহফিল, এটা আল্লাহ রসুল করেছেন, সাহাবীরা করেছেন, এটা করা বেদাত। শবে মেরাজ, শবে বারাতের দিন শবে বরাত পালন করা, এটা আল্লাহ রসুল করেননি, আল্লাহ রসুলের সাহাবীরাও করেননি। এটা কি? বেদাত। এটা ত্যাগ করতে হবে। গত মাসে গেছে শবে মেরাজ, এই মাসে হলো শবে বারাত, কয়দিন পরে, নাকি? বেদাত এগুলো, এগুলো করা যাবে না। শাবান মাসের মধ্য শাবানের দিবাগত রাতে একবারে গোসল টোসল আতর টাতর মাখায় সারা নামাজ পড়ে এক শ্রেণীর মুসল্লি, পরের দিন রোজা রাখে। এটার এই আমলের কথা আল্লাহ নবীর কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর হালুয়া রুটি তো বহু দূরের কথা। এক কথায় এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, শুধু শবে বরাতের সিয়াম না। আপনি এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13, 14, 15 সিয়াম পালন করতে আপনি করেন, ওই নিয়তে করেন। কিন্তু শবে বরাতের নিয়তে নামাজ পড়া, শবে বরাতের নিয়তে সিয়াম রাখা, এটাই হলো বেদাত। ওই যে সাহাবীদের আমল দেখলেন না, এটা বেদাত। ভালো কাজটাই বেদাত। ওই যে জাল নোট আর আসল নোটের কাহিনী এখানে মিলিয়ে নেই। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, যদিও হুজুররা অনেকে বলে, ওটা হুজুরদের কথা, কিন্তু কোরআন সুন্নাহর কথা না, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না। যদি এটা হতো প্রথম আমল আমি করতাম, আপনাদের করতে বললে আপনার যত আমল করবেন সবার সমপরিমাণ নেকি তো আমি পেতাম। কিন্তু আমি নিষেধ করছি কেন? এটা আল্লাহ রসুল করেননি, করতে বলেননি, এই জন্য বর্জন করতে হবে। এটাই হলো নেকির কাজ, বুঝতে পেরেছেন? শবে বরাতের সিয়াম না রাখা, রাতে নামাজ না পড়াটাই হচ্ছে নেকির কাজ, বুঝতে পেরেছেন? কারণ এটা সুন্নাহ। প্রিয় দিনী ভাইরা, তো আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেদাতগুলো থেকে আমাদের পরহেজ করতে হবে। আরো বেদাত আছে, কি করে? মৃত্যু ব্যক্তির জানাজার পড়ার পরে কবরে দিয়ে আবার মোনাজাত হয়, মোনাজাত করে না? এটাও বেদাত। তারপরে মৃত্যু ব্যক্তির মরার পরে 40 করা হয়, এটাও বেদাত। কোনো হাদিসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলও নাই। 40 করা মরার পরে হুজুর ডেকে খাওয়ানো বা গ্রাম মানুষের অঞ্চলে সবকে ডেকে খাওয়ানো, এগুলো হলো বেদাত। এই সমস্ত বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে। আবার কিছু কিছু মৌলবী সাহেব বলে বেদাত হলো 2 প্রকার, একটা হলো ভালো বেদাত আর একটা হলো খারাপ বেদাত। কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন? ফাইন্না কুল্লা বিদআহ, প্রত্যেক বেদাতই, সমস্ত বেদাতই হচ্ছে গুমরাহি। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গুমরাহির শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদেরকে সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রসুল যেটুকু করতে বলেছেন অতটুকুই করতে হবে, আর বেশি করা যাবে না।
ওর বাইরে করা যাবে না, ওই বাইরে করতে গেলেই ওটা বেদাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, সর্বক্ষেত্রে সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করেন এবং সমস্ত বেদাত থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।